ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনাকে স্বাগত নিউজ 24 সংবাদে। জি, প্রথমে আপনার কাছে জানতে চাই, গণমাধ্যমের উপর এমন হুমকিকে একজন আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এটা একটা মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 39 যেটা, সেখানে কিন্তু সংবাদ মাধ্যম, সংবাদপত্র, তার মধ্যে আপনার মুদ্রিত, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যেটা বা অনলাইন মিডিয়া আমরা যেটাকে মনে করি, সেটাও কিন্তু আপনার ইনক্লুডেড আছে, অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ অবাধ সংবাদ সংগ্রহ করা, সংবাদের যে যাত্রা প্রবাহ কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া প্রকাশ করা, প্রচার করা, এটাই হচ্ছে সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সাংবাদিক তার দায়িত্ব পালন করবেন, কিন্তু তিনি কোন মিডিয়া হাউস বা কোথায় আপনার অবস্থান, ওনার অফিস, সেটা বিচার্য বিষয় নয়। এই সোর্স অফ পাওয়ারটা এসে বাংলাদেশের সংবিধান থেকে, সেটা বসুন্ধরা থেকেও আসেনি, চ্যানেল 24 থেকেও আসেনি, কিংবা RTV থেকেও আসেনি, কিংবা NTV থেকেও আসেনি। কিন্তু আমাদের কিন্তু মনে রাখা উচিত, এই সংবাদ মাধ্যমগুলোতে আপনার বিগত স্বৈরাচারের সময় নিপীড়ন নির্যাতনের জাঁতাকলে পিষ্ট ছিলেন এমন সাংবাদিকরা জয়েন করেছেন 5ই আগস্টের পরবর্তীতে। কিন্তু এ সময়ে এসে যদি জুলাই আগস্ট 2024-এর পর, অন্তত 1 বছর পর আপনার যখন কেউ কথা বলেন যে এই সংবাদ মাধ্যম বা এই হাউসের বিরুদ্ধে, তাহলে এটা আমাদেরকে অতীতের স্বৈরাচারের পদধ্বনির যে একটা আওয়াজ পাওয়া যায় সেটাকে স্মরণ করিয়ে দেয়। আমি একজন নাগরিক হিসেবে, আইনজীবী হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে আতঙ্কিত। তার কারণটা দেখুন, 4টা পিলার একটা গণতান্ত্রিক রাষ্ট্রের। তার মধ্যে থাকে এক্সিকিউটিভ, থাকে লেজিসলেচার, থাকে জুডিশিয়ারি, থাকে এবং 4th পিলার হিসেবে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম। আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা নাই। যারা আমরা বিগত কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন অজুহাতে নির্বাচন না মানার দাবিতে, নির্বাচন পেছানোর জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, আমরা তো আন্দোলন করেছি, এই সাংবাদিক বন্ধুরা সহ যারা ফ্যাসিস্টের সঙ্গে ছিলেন তাদের কথা ভিন্ন, কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রা এই সাংবাদিকরাও কিন্তু আমাদের সঙ্গে রাজপথে ছিলেন। আমরা তাদের কথা বলছি। তাদেরকে যখন কেউ ধমক দেন, চোখ রাঙিয়ে কথা বলেন, তখন আমরা কিন্তু উৎকণ্ঠার মধ্যে পড়ে যাই। আমরা বা হাসিনার প্রেতাত্মা দেখতে পাই। 1975 সালে বাকশাল কায়েম করা হয়েছিল। হাসিনার পিতা 4টি মাত্র সংবাদপত্র, যেটা দিয়ে সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান সাহেব এনেছিলেন, আপনার সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। আপনার জন্য কোনো কিছু পছন্দ না হয়, আপনার বাংলাদেশে প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, ICT অ্যাক্ট আছে, কিংবা আপনি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কাছে আপনি নালিশ করতে পারেন। কিন্তু কোনো সংবাদে যদি আপনি আপনার অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে বা খর্ব হয়ে থাকে কিংবা মানহানিকর হয়ে থাকে, তাহলে আইন আদালত আছে। আমরা তো আইনের শাসনের জন্য লড়াই করেছি। ফেসিস্টের তো বর্তমানে এদেশে কোনো অবস্থা নেই। তাহলে আপনি কেন মঞ্চে দাঁড়িয়ে আপনার এই কি বলে, আপনার এই যে ভয় ভীতি দেখাচ্ছেন কিংবা আপনার থ্রেট দিচ্ছেন, ভায়োলেন্ট এটা সম্পূর্ণ, এটা তো আপনার জুলাই আগস্টের স্পিরিটের সঙ্গে যায় না। আমাদের সংবিধান স্পষ্ট করে বলে দিয়েছে যে স্বাধীনতাটা কখন কোথায় রেস্ট্রিক্টেড হতে পারে, সেটা রিজনেবল রেস্ট্রিকশন হতে পারে। কিন্তু আমরা তো এমন কোনো কিছু দেখিনি। আমি বক্তব্যটা শুনেছি, এই বক্তব্যটা কিন্তু আমাকে আতঙ্কিত করছে। আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাই, দুটো আছে। একটা আছে কি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা এক্সিকিউটিভ, সেটা অনির্বাচিত, কতকাল অনির্বাচিত থাকবে। আপনার আছে কোনটা, জুডিশিয়ারি। তাহলে দুটো দিয়ে তো রাষ্ট্র চলে না। লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথাও ওনারা বলছেন যে না, নির্বাচন হওয়া যাবে না, এটা না হলে নির্বাচন করা যাবে না। তাহলে ওনারা কেন বাধা দিচ্ছেন? একটা অঙ্গকে ওনারা অকার্যকর করে রেখেছেন। আরেকটা যেটা আছে যে সংবাদ মাধ্যম, যেটা জনগণ, সরকার, রাষ্ট্র, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সকলের জন্য কাজ করে যায়, যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করবে, যারা সমস্ত বিচ্যুতি, অন্যায়, ত্রুটিগুলো তুলে ধরবে, সেই প্রতিষ্ঠানকে যদি আপনি ভয়ভীতি দেখান, থ্রেট করেন, তাহলে তো জনগণ
যে আমি নিজেই কিন্তু এনসিপির কাছে অনেক আশাবাদী ছিলাম যে তারা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি, নতুন একটা ধারা তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিতে তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে, আমি অনেক আশা করেছিলাম। কিন্তু তাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য বা বক্তব্য আমার মাঝে হতাশা ডেকে আনে, যেটা বাংলাদেশের সকল সাধারণ নাগরিকদের মাঝেও কিন্তু আমি মনে করি যে একটা মনে দাগ কাটবে। আমরা শিহরিত হয়ে উঠি, আমরা শিওরে উঠি, আমরা আতঙ্কিত হই আমরা এই ধরনের বক্তব্য। আমার কাছে মনে হয় যেন আপনার যে ফেসিস্ট বোধহয় আবার ফেরত এসছে দেশে, আমরা তো সেটা চাই না। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও আসলে ভয় পাচ্ছি এইসব বক্তব্যে।